এই তোর মাথার সমস্যা আছে নাকি? তোকে না গেটের সামনে দাঁড়িয়ে বলছিলাম আর তুমি তাড়াতাড়ি কথা বলতেছিস। আসলে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল তো, তাই কথা বলতেছিলাম। তোর বান্ধবীর সাথে দেখা হয়েছে সেটা আমার ফোন করে বলতে পারবি। আমি তোর জন্য এখানে পাগলের মতন অপেক্ষা করতেছি। আমার সময়ের মূল্য কতটা তুই জানিস না? আচ্ছা সরি, তুমি এখন আমার বান্ধবীর সামনে এইভাবে বকা দিও না। কেন তোরে বোকা দেবো না? আমি কাউরি থেকে ভয় পাই নাকি? বান্ধবী তোর, তুই এক কাজ কর, রিক্সা করে বাসায় যা, তারপর দেখ কি করি তোর। ঋতু, কি ছিল এসব? ও তোর সাথে খারাপ ব্যবহার করলো, তা আবার পাবলিক প্লেসে। ওর কাছে এগুলা কোনো বিষয় না রে, না পাবলিক প্লেস না প্রাইভেট প্লেস। ওর যখন যেটা করতে মন চায় ও সেটাই করে। কিন্তু এটা ও তোর সাথে করতে পারে না, তুই ওর বউ, কখনো ওরে কিছু বলিস নাই কেন? একবার আমি ওরে বলেছিলাম, ওই সরাসরি বলে দিয়েছে, আমার এসব ব্যবহার যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি চলে যেতে পারো। তোমার মতো হাজারটা মেয়ে আমার পিছে পড়ে আছে। এরপরও তুই ওর সঙ্গে আছিস, তুই ওরে ছেড়ে দিচ্ছিস না কেন? আমার কাছে কোনো বিকল্প নাই রে। ওর টাকা আছে ঠিকই, কিন্তু ওর ম্যানার ভালো না। ও সবাইকে ওর পায়ের ধুলা মনে করে। ওর কাছে সবই আছে, কিন্তু আমাকে দেবার মতো ভালোবাসার সম্মানটুকুই ওর কাছে নেই। যেখানে ভালোবাসার সম্মান নেই সেখানে আর কিছুই থাকে না। টাকা দিয়ে তুই সবকিছু কিনতে পারবি ঠিকই, কিন্তু ভালোবাসা আর সম্মান না। আমার হাজবেন্ডের কাছে টাকা